আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাশেম প্রতিভা স্পোকেন ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন। আজকে আমরা আরও একটি ক্লাস নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ক্লাস হচ্ছে ক্লাস নম্বর 3। এর আগে আমরা ক্লাস নম্বর 1, ক্লাস নম্বর 2 নিয়েছি। আজকে আমাদের ক্লাস নম্বর 3। তো আপনারা যারা আমাদের এই ক্লাসগুলো ধারাবাহিকতার সাথে দেখতে চাচ্ছেন, উপরে আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা যে ক্লিক করে দেখে আসতে পারেন। আর আপনাদের যদি এই ক্লাসগুলো ভালো লাগে, বন্ধুদের মাঝে লাইক কমেন্ট শেয়ার করে পৌঁছে দিন। দেখেন, আজকে আমরা যে টপিক নিয়ে আমরা আলোচনা করব, টপিকটা হচ্ছে উড দ্যাট আমরা কিভাবে ইউজ করতে পারি বাক্যে, সেন্টেন্সে উড দ্যাট কীভাবে ইউজ করতে হয় সে বিষয় নিয়ে আমাদের আলোচনা করব। এবং এই উড দ্যাট দিয়া আমরা কিভাবে রিয়েল প্র্যাকটিস করতে পারি, আমাদের স্পোকেন প্র্যাকটিস করতে পারি এবং আমাদের ভাষায় আয়ত্ত করতে পারি, আমরা সেটা দেখব। তাহলে উড দ্যাট যদি আমরা মিনিং করতে যাই, উড দ্যাটের বাংলা মিনিং হচ্ছে যদি হতে পারতাম বা করতে পারতাম। তাহলে উড দ্যাটের মিনিং কী আছে? উড দ্যাটের মিনিং হচ্ছে যদি হতে পারতাম বা করতে পারতাম। আচ্ছা, এরপর দেখেন আমরা বাক্যতে আসি, সেন্টেন্সে আসি সরাসরি। আমি যদি সেখানে যেতে পারতাম, তাহলে আমরা উড দ্যাটেরই পাচ্ছি কি যদি হতে পারতাম বা করতে পারতাম, তাহলে যেতে পারতাম। আমি যদি সেখানে যেতে পারতাম নাকি? আচ্ছা, তাহলে আমরা পাই আমি যদি সেখানে যেতে পারতাম। ইংলিশ করতে যাই, উড দ্যাট আই কুড গো দেয়ার, উড দ্যাট আই কুড গো দেয়ার। আচ্ছা, এরপরে মিনিংয়ে আমরা যদি ভেঙে ভেঙে বুঝতে যাই, তাহলে সেক্ষেত্রে দেখেন উড দ্যাটের মিনিং হচ্ছে এখানে যদি। আচ্ছা, উড দ্যাটের মিনিং কি? যদি। উড দ্যাটের মিনিং হচ্ছে এখানে যদি। উড দ্যাটের মিনিং কি হচ্ছে? যদি। আমি আন্ডারলাইন করে দিচ্ছি, মার্কার করে দিচ্ছি যাতে আপনাদের বোঝায় সুবিধা হয়। উড দ্যাটের মিনিং হচ্ছে কি যদি। বাক্যের সাবজেক্ট কে বলেন তো? বাক্যের সাবজেক্ট হচ্ছে আই। বাক্যের সাবজেক্ট কে? আই। বাক্যের সাবজেক্ট হচ্ছে আই। তাহলে আই মানে কি? আমি। আই মানে আমি। আই মানে আমি। আচ্ছা, এরপরে যেতে পারতাম। যেতে পারতাম ইংলিশ হচ্ছে কি? যেতে পারতাম মানে কুড গো। যেতে পারতাম ইংলিশ হচ্ছে কুড গো। যেতে পারতাম, কুড গো, যেতে পারতাম। এরপর যদি বলি সেখানে, সেখানে ইংলিশ কি? দেয়ার। দেয়ার মানে কি? সেখানে। দেয়ার মানে হচ্ছে সেখানে যেতে পারতাম। এবার দেখেন, আমি যদি সেখানে যেতে পারতাম, তাহলে ইংলিশ হচ্ছে উড দ্যাট আই কুড গো দেয়ার, উড দ্যাট আই কুড গো দেয়ার। এরপর আসেন দ্বিতীয় বাক্যতে আসেন, আমি যদি রাজা হতে পারতাম, মানে আমি ইচ্ছা পোষণ করতেছি, আকাঙ্ক্ষা করতেছি আমি যদি রাজা হতে পারতাম, তাহলে সেম ইসে উড দ্যাট আই কুড বি আ কিং, উড দ্যাট আই কুড বি আ কিং। আমি যদি হতে পারতাম, আমি যদি কি পারতাম? হতে পারতাম। তাহলে এই বাক্যের সেম মিনিং দিচ্ছে। এই বাক্যের উড দ্যাট মানে কি? উড দ্যাট মিনস হচ্ছে যদি। উড দ্যাট মিনস কি? যদি। উড দ্যাট মিনস হচ্ছে যদি। বাক্যের সাবজেক্ট কে? আই। বাক্যের সাবজেক্ট হচ্ছে আই। আই মানে কি? আমি। আই মানে কি? আমি। আই মানে হচ্ছে আমি। তাহলে কি হতে পারতাম? রাজা হতে পারতাম। কি হতে পারতাম? রাজা হতে পারতাম। তাহলে রাজা হতে পারতাম ইংলিশ কি? কুড বি আ কিং। এখানে কুড বি আ কিং মানে হতে পারতাম। কি হতে পারতাম? কুড বি আ কিং। তাহলে আমি যদি রাজা হতে পারতাম, বি মানে হতে বা হওয়া, বি মানে কি? হওয়া। তাহলে আই কুড বি আ কিং, আমি যদি রাজা হতে পারতাম। আমি যদি কি হতে পারতাম? আমি যদি রাজা হতে পারতাম। আমি যদি রাজা হতে পারতাম। ক্লিয়ার? এরপর দেখেন তৃতীয় নম্বর সেন্টেন্সটিতে আছি, আমি যদি পাখি হতে পারতাম। সেম মিনিং, অ্যাট দ্য সেম মিনিং। আমি যদি পাখি হতে পারতাম, তাহলে আবার আমরা যদি চলে যাই বাক্যের সাবজেক্ট কে? আই। বাক্যের সাবজেক্ট কে? আই। আই হচ্ছে বাক্যের সাবজেক্ট। আমি মার্কার করে দিচ্ছি বোঝার জন্য, যারা বেসিক লেভেল আছেন তাদেরকে বোঝা সহজের ক্ষেত্রে। বাক্যে আই মানে সাবজেক্ট। আই মানে কি? সাবজেক্ট। এবার উড দ্যাট মিনস হচ্ছে যদি। উড দ্যাট মিন কি? যদি। উড দ্যাট মিনস হচ্ছে যদি।
যদি, উড দ্যাট মিন্স হচ্ছে যদি। পাখি হতে পারতাম, পাখি হতে পারতাম, তাহলে could be a bird, could be a bird, যদি পাখি হতে পারতাম তাহলে would that could be a bird, পাখি হতে পারতাম, পাখি হতে পারতাম। তাহলে মিনিং হচ্ছে আমি যদি পাখি হতে পারতাম, নাকি আমি যদি পাখি হতে পারতাম, আমি যদি পাখি হতে পারতাম would that I could be a bird, would that I could be a bird, আমি যদি পাখি হতে পারতাম। পরের বাক্যতে আসি, আমি যদি সিও হতে পারতাম, আমি যদি লাইক আ সিও হতে পারতাম তাহলে would that I could be a CEO, I could be a CEO, আমি যদি সিও হতে পারতাম। তো সেম মিনিং হচ্ছে বাক্যের সাবজেক্ট আই, বাক্যের সাবজেক্ট কে আই, বাক্যের সাবজেক্ট হচ্ছে আই, আই মানে কি আমি, আই মানে আমি। এরপরে যদি, যদি ইংলিশ কি, যদি মানে হচ্ছে উড দ্যাট মিন্স হচ্ছে কি যদি, যদি অর্থ দিচ্ছে এখানে। তো যদি, এবার ছিও হতে পারতাম খুড বিয়া ছিও, খুড বিয়া ছিও, যদি ছিও হতে পারতাম, খুড বিয়া কি ছিও, যদি সিও হতে পারতাম। তাহলে দাঁড়ায় আমি যদি সিও হতে পারতাম would that I could be a CEO, would that I could be a CEO, আমি যদি সিও হতে পারতাম। এরপর আসেন, আমি যদি একজন সৎ মানুষ হতে পারতাম, আমি যদি একজন সৎ মানুষ হতে পারতাম তাহলে এই বাক্যটা কি হবে would that I could be an honest man, would that I could be an honest man, বাক্যের সাবজেক্টকে, বাক্যের সাবজেক্ট হচ্ছে আমি, বাক্যের সাবজেক্টকে আমি, আমি হচ্ছে আই মানে কি আমি, বাক্যের সাবজেক্ট মার্কার করে দিচ্ছি। এরপরে দেখেন যদি, যদি মিন্স হচ্ছে would that মিন্স কি যদি, would that মিন্স হচ্ছে যদি। এরপরে একজন সৎ মানুষ, একজন সৎ মানুষ মানে কি একজন সৎ মানুষ, হ্যাঁ একজন সৎ মানুষ হচ্ছে an honest man, an honest man মানে একজন সৎ মানুষ, an honest man মিন্স হচ্ছে একজন সৎ মানুষ, একজন সৎ মানুষ। হতে পারতাম could be মানে হতে পারতাম, could be মিন্স হচ্ছে কি হতে পারতাম, could be মিন্স হচ্ছে হতে পারতাম, একজন সৎ মানুষ হতে পারতাম। তাহলে বাক্যের অর্থ দাঁড়ায় আমি যদি একজন সৎ মানুষ হতে পারতাম would that I could be an honest man, would that I could be an honest man, আমি যদি একজন সৎ মানুষ হতে পারতাম। ক্লিয়ার? ওকে, এরপর নেক্সট টপিকে আসি। লুক ফরওয়ার্ড টু মানে হচ্ছে অধীর আগ্রহে অপেক্ষা করা, লুক ফরওয়ার্ড টু মিন্স হচ্ছে অধীর আগ্রহে অপেক্ষা করা। স্ট্রাকচার যদি আসি, প্রথমে সাবজেক্ট প্লাস লুক ফরওয়ার্ড টু অথবা বি ভার্ব লুক ফরওয়ার্ড টু প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন, প্লাস এক্সটেনশন। দেখেন এই বাক্যে যদি আসি, তোমার সঙ্গে দেখা করতে আমি আমার স্থানে অধীর আগ্রহে অপেক্ষা করি। কি বলছে? তোমার সঙ্গে দেখা করতে আমি আমার স্থানে অধীর আগ্রহে অপেক্ষা করি। আচ্ছা, এই বাক্যের সাবজেক্টকে বলুন তো। বাক্যের সাবজেক্ট হচ্ছে আমি, বাক্যের সাবজেক্ট কি আই, আই হচ্ছে বাক্যের সাবজেক্ট, আই মানে কি আমি, আই মানে আমি বাক্যের সাবজেক্ট। আমার স্থানে কি করি, আমার স্থানে, তাহলে আমি কি করি তোমার সঙ্গে দেখা করতে, তোমার সঙ্গে দেখা করতে আমি, তোমার সঙ্গে দেখা করতে, তাহলে তোমার সঙ্গে ইংরেজি কি লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ, লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ, অধীর আগ্রহে অপেক্ষা করি। হ্যাঁ, লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ, অধিক আগ্রহে অপেক্ষা করি। তাহলে আমি মার্কার করে দিচ্ছি, তোমার সঙ্গে দেখা করতে লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ, তোমার সঙ্গে দেখা করতে আমি আমার স্থানে
আমি আমার স্থানে কি করি অধীর আগ্রহে অপেক্ষা করি অধীর আগ্রহে অপেক্ষা করি তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি আমি আমার স্থানে অধীর আগ্রহে অপেক্ষা করি অ্যাট মাই প্লেস আমি আমার স্থানে কি করি অধিক আগ্রহে অপেক্ষা করি তাহলে তোমার সঙ্গে দেখা করতে আমি আমার স্থানে অধীর আগ্রহে অপেক্ষা করি আই লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ অ্যাট মাই প্লেস আই লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ অ্যাট মাই প্লেস প্রথমে আমি সাবজেক্ট আনবো এবার দেখি আমি প্রথমে কি আনবো সাবজেক্ট আনবো সাবজেক্ট আমার ঠিক আছে এই যে সাবজেক্ট প্রথমে সাবজেক্ট আনলাম ওকে ফাইন এরপরে লুক ফরওয়ার্ড টু হ্যাঁ লুক ফরওয়ার্ড টু প্লাস কি লুক ফরওয়ার্ড টু আনলাম লুক ফরওয়ার্ড টু ঠিক আছে আমার স্ট্রাকচার অনুযায়ী আমাকে আনতে হবে আমি বাধ্য আনতে ঠিক আছে এরপরে লুক ফরওয়ার্ড টু প্লাস এরপর দেখেন আমি আমার স্থানে তারপরে একটা কি আনতে হবে আমাকে ভার্বের সাথে আইএনজি আনতে হবে ভার্বের সাথে কি আনতে হবে ভার্বের সাথে আইএনজি ভার্বের সাথে প্লাস আইএনজি তাহলে বারবার আমার লুক ফরওয়ার্ড টুর পরে প্লাস ভার্বের সাথে কি আইএনজি আছে ইয়েস আছে তার মানে আমাকে একটা ভার্বের সাথে আইএনজি করে নিয়ে আসতে হবে ক্লিয়ার এরপরে এক্সটেনশন বাকিটুক তাহলে ইউ অ্যাট মাই প্লেস আমি আমার স্থানে ইউ অ্যাট মাই প্লেস দেখেন ইউ অ্যাট মাই প্লেস অর্থাৎ আমি আমার স্থানে কি তোমার সঙ্গে দেখা করতে আমি আমার স্থানে অধীর আগ্রহ অপেক্ষা করি আই লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ অ্যাট মাই প্লেস আই লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ অ্যাট মাই প্লেস আই লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ অ্যাট মাই প্লেস এভাবে বারবার প্র্যাকটিস করবেন তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন এরপরে পরের বাক্যটি আসেন শীঘ্রই আমরা তোমার কথা শুনতে অধীর আগ্রহ অপেক্ষা করছি তাহলে শীঘ্রই আমরা তোমার কথা শুনতে অধীর আগ্রহ অপেক্ষা করছি আচ্ছা আমাদের প্রথমের স্ট্রাকচার অনুযায়ী আমাকে কি আনতে হবে আমি এই স্ট্রাকচারটা কি করব আমি স্ট্রাকচারটা কপি করে নিয়ে আসি জাস্ট আচ্ছা এরপর দেখেন এই বাক্যে দেখেন প্রথমে আমাকে বলতে হবে সাবজেক্ট আচ্ছা সাবজেক্টকে উই মানে আমরা বাক্যের সাবজেক্টকে আমরা বাক্যের সাবজেক্ট আমরা তাহলে সাবজেক্টকে আমি মার্কার করে দিচ্ছি ফার্স্টেই সাবজেক্ট পেলাম এরপরে লুক ফরওয়ার্ড টু আমার কি আনতে হবে লুক ফরওয়ার্ড টু আমরা আনতে বাধ্য কারণ স্ট্রাকচার আমাদের আছে লুক ফরওয়ার্ড টু ওকে এরপরে আপনার লুক ফরওয়ার্ড টু আনলাম এরপর হিয়ারিং হ্যাঁ এরপর কি আমাদের বি ভার্ব আনতে হবে বি ভার্ব মানে কি বি ভার্বের সাথে আমাদের একটা বি ভার্ব অথবা কি আনতে হবে ভার্বের সাথে আইএনজি করতে হবে ভার্বের সাথে কি করতে হবে আইএনজি করতে হবে তাহলে শুনতে আমরা কি অধীর আগ্রহ অপেক্ষা করছি শুনতে তার মানে কি হিয়ারিং হ্যাঁ শুনতে মানে কি হিয়ারিং বি ভার্বের সাথে আইএনজি শুনতে হিয়ারিং বি ভার্বের সাথে আইএনজি আমাদের করে দিতে হবে আচ্ছা আমাদের এই বি ভার্বের সাথে আইএনজি পাইলাম ওকে হিয়ারিং মানে কি শুনতে এরপর দেখেন অধীর আগ্রহে অপেক্ষা করছি তাহলে অধীর আগ্রহে অপেক্ষা করা ইংলিশ হচ্ছে লুক ফরওয়ার্ড টু অধিক আগ্রহে অপেক্ষা করি অধীর আগ্রহে অপেক্ষা করছি হ্যাঁ লুক ফরওয়ার্ড টু অধিক আগ্রহে অপেক্ষা করছি শীঘ্রই মিন্স হচ্ছে কি সোন মানে কি শীঘ্রই মিন্স হচ্ছে শীঘ্রই তাহলে শীঘ্রই আমরা তোমার কথা শুনতে অধীর আগ্রহ অপেক্ষা করছি উই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ সোন তাহলে তোমার কথা শুনতে হ্যাঁ ফ্রম ইউ হিয়ারিং ফ্রম ইউ মানে মিন্স হচ্ছে তোমার কথা হিয়ারিং ফ্রম ইউ মিন্স হচ্ছে কি তোমার কথা শুনতে হিয়ারিং ফ্রম ইউ মানে মিন্স হচ্ছে তোমার কথা শুনতে
তোমার কথা শুনতে, হিয়ারিং ফ্রম ইউ তোমার কথা শুনতে। তাহলে শিগগিরই উই মানে হচ্ছে আমরা, উই মানে কি আমরা, উই মানে আমরা। এবার আসেন, শিগগিরই আমরা তোমার কথা শুনতে অধীর আগ্রহে অপেক্ষা করছি। মিনিং হচ্ছে উই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ সোন। হিয়ারিং ফ্রম ইউ সোন মানে হচ্ছে সোন মানে শিগগিরই বা তাড়াতাড়ি। আমরা তোমার কথা শুনতে অধীর আগ্রহে অপেক্ষা করছি। উই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ। ক্লিয়ার? এবার বাকিটা আসেন, বাকি সেন্টেন্স। এই সেন্টেন্সে বলা হয়েছে সে কফি পান করতে করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। বোঝার জন্য আমরা আবারও এই স্ট্রাকচারটি আবার কি কপি করে নিয়ে আসি। সাবজেক্ট প্লাস সাবজেক্ট মানে শি। ক্লিয়ার? ওকে, এরপর দেখেন আমাকে তারপর নিতে হবে কি লুক ফরওয়ার্ড টু। আমাকে স্ট্রাকচার অনুযায়ী লুক ফরওয়ার্ড টু নিতে হবে। লুক ফরওয়ার্ড টু মিনস হচ্ছে লুকস ফরওয়ার্ড টু মানে হচ্ছে অধীর আগ্রহে অপেক্ষা করা বা করে আছে, অধীর আগ্রহে অপেক্ষা করে আছে। লুক ফরওয়ার্ড টু। ওকে, এরপরে ভার্বের সাথে আমাকে আইএনজি করতে হবে। ভার্বের সাথে কি করতে হবে? আইএনজি করতে হবে। হ্যাভ ভার্বের সাথে আইএনজি, হ্যাভিং। তাহলে সে কফি পান করতে অধীর আগ্রহ অপেক্ষা। হ্যাভিং মানে কি? পান করতে। হ্যাভিং মানে কি? পান করতে। সে পান করতে অধীর আগ্রহ অপেক্ষা করে আছে। আচ্ছা, তাহলে এখানে দাঁড়ায় আ কাপ অফ কফি। কফি হচ্ছে কাপ অফ কফি। কফি পান করতে সে কি অধীর আগ্রহে অপেক্ষা করে আছে। এবার দেখেন সাবজেক্ট পাইলাম সে কফি পান করতে অধীর আগ্রহে অপেক্ষা করে আছে। তাহলে শি, সাবজেক্ট কি? শি লুকস ফরওয়ার্ড টু হ্যাভিং। এখানে হ্যাভিং মানে খাওয়া বোঝাচ্ছে। হ্যাভিং মানে কি? খাওয়া বোঝাচ্ছে। যত এই ফুড রিলেটেড, হ্যাঁ, কাপ অফ কফি, যত কফি পান করতে হয়, ড্রিঙ্ক করতে হয়, সেক্ষেত্রে হ্যাভিং মানে এখানে খাওয়া বোঝাচ্ছে। তো হ্যাভিংয়ে অর্থ খাওয়া দিচ্ছে বা পান করা দিচ্ছে, পান করতে এসে পান করা অর্থ দিচ্ছে হ্যাভিংয়ে। তো শি লুকস ফরওয়ার্ড টু হ্যাভিং আ কাপ অফ কফি। শি লুকস ফরওয়ার্ড টু হ্যাভিং আ কাপ অফ কফি। সে কফি পান করতে অধীর আগ্রহে অপেক্ষা করে আছে। তাহলে শি লুকস ফরওয়ার্ড টু হ্যাভিং আ কাপ অফ কফি। শি লুকস ফরওয়ার্ড টু হ্যাভিং আ কাপ অফ কফি। এরপর আসেন আমরা এখানে আবার আমরা করতে পারি। যেমন আমাকে মনে রাখতে হবে যে সাবজেক্ট, তারপর লুক ফরওয়ার্ড টু, ভার্বের সাথে আইএনজি অথবা এক্সটেনশন। এখানে বি ভার্ব লুকস ফরওয়ার্ড টু নেওয়া যাবে। তারপর কি? ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। যেমন তারা কুয়াকাটাতে ছুটি কাটাতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। তারা কুয়াকাটাতে ছুটি কাটাতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। তাহলে দে আর লুকিং ফরওয়ার্ড টু স্পেন্ডিং দ্য উইকেন্ড অ্যাট কুয়াকাটা। আচ্ছা, তাহলে এই বাক্যের সাবজেক্ট হচ্ছে তারা। বাক্যের সাবজেক্টকে বলুন তো? তারা ইংরেজি কি? দে। আর সাবজেক্ট হচ্ছে বাক্যের তারা। তাহলে আমি মার্কার করে দিচ্ছি বাক্যের সাবজেক্টকে তারা। আচ্ছা, এরপর আমার স্ট্রাকচার অনুযায়ী আমাকে লুক ফরওয়ার্ড টু আনতে হবে। লুক ফরওয়ার্ড টু বি ভার্ব লুক ফরওয়ার্ড টু। আচ্ছা, আমাকে বি ভার্ব লুক ফরওয়ার্ড টু আনতে হবে প্লাস বি ভার্ব লুক ফরওয়ার্ড টু। এরপর দেখেন
তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে, তাহলে আর লুকিং ফরওয়ার্ড টু স্পেন্ডিং টাইম, তারা কুয়াকাটাতে ছুটি কাটাতে স্পেন্ডিং দ্য উইকেন্ড, ছুটি কাটাতে কুয়াকাটাতে ছুটি কাটাতে অধীর আগ্রহ অপেক্ষা করে আছে। তাহলে স্পেন্ডিং আচ্ছা, আমাকে যেটা করতে হবে ভার্বের সাথে আইএনজি করতে হবে। ভার্বের সাথে কি করতে হবে? ভার্বের সাথে প্লাস আইএনজি, ভার্বের সাথে প্লাস কি আইএনজি। স্পেন্ডিং টাইম, দেখেন তো আইএনজি আছে না, স্পেন্ডিং, তাহলে ভার্বের সাথে আইএনজি, ছুটি কাটাতে, তাহলে ছুটি কাটাতে, ছুটি অর্থ দিচ্ছে ছুটি কাটাতে অধীর আগ্রহে অপেক্ষা করছে, অধীর আগ্রহে অপেক্ষা করছে ছুটি কাটাতে। স্পেন্ডিং দ্য উইকেন্ড, এই জায়গা ওই স্পেন্ডিং দ্য উইকেন্ড শব্দটা আনতে হবে। হ্যাঁ, উইকেন্ড। আচ্ছা, অধীর আগ্রহে অপেক্ষা করছে, অধীর আগ্রহে অপেক্ষা করছে। লুকস আর লুকিং ফরওয়ার্ড টু, এটি মিনস হচ্ছে অধীর আগ্রহে অপেক্ষা করেছে, অধীর আগ্রহে অপেক্ষা করেছে। ঠিক আছে, এরপর দেখেন কোথায় অ্যাট কুয়াকাটাতে, কোথায় অ্যাট কুয়াকাটাতে, তাহলে আমরা প্লেসের স্থান বলে তার পূর্বে অ্যাট বসাই দেব, কুয়াকাটাতে। তারা কুয়াকাটাতে ছুটি কাটাতে অধীর আগ্রহে অপেক্ষা করছে, তাহলে দে আর লুকিং ফরওয়ার্ড টু স্পেন্ডিং দ্য উইকেন্ড অ্যাট কুয়াকাটা, তাহলে দে আর লুকিং ফরওয়ার্ড টু স্পেন্ডিং দ্য উইকেন্ড অ্যাট কুয়াকাটা। ক্লিয়ার? ওকে। এবার দেখেন আগামী মাসে সে নতুন চাকরি শুরু করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে, তাহলে আগামী মাসে সে নতুন চাকরি শুরু করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। তাহলে আমরা যদি এই বাক্যেও আমরা যদি সেম একই প্রসেস সিস্টেম করি আমরা সহজে বুঝতে পারবো। যেমন বাক্যের সাবজেক্ট আনতে হবে, বাক্যের সাবজেক্ট হচ্ছে সে বাক্যের সাবজেক্ট। বাক্যের সাবজেক্টকে সে, বাক্যের সাবজেক্ট সে। আমাকে আমার স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্টের পরে কি আনতে হবে? লুক ফরওয়ার্ড টু অথবা বি ভার্ব, ঠিক আছে, লুক ফরওয়ার্ড টু, বি ভার্ব প্লাস লুক ফরওয়ার্ড টু। এরপরে ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে কি আইএনজি, ভার্বের সাথে আইএনজি স্টার্টিং, ভার্বের সাথে কি আইএনজি স্টার্টিং। তাহলে অর্থ আছে যেমন হিজ নিউ জব নেক্সট মান্থ, বাকিটুকু হচ্ছে এক্সটেনশন। আচ্ছা, আমরা যদি এবার অর্থ মিনিং করি, আগামী মাসে সে নতুন চাকরি শুরু করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে, তাহলে হি ইজ লুকিং ফরওয়ার্ড টু, তখন আর লুক হবে না, তখন ভার্বের সাথে আইএনজি করতে হবে। তার কারণ কি, যেহেতু এখানে একটা ভার্ব আছে অলরেডি, যেহেতু এখানে একটা ভার্ব কি আছে অলরেডি, যেমন হি ইজ লুকিং ফরওয়ার্ড টু, হি ইজ লুকিং ফরওয়ার্ড টু
স্টার্টিং হিজ নিউ জব নেক্সট মান্থ। তাহলে আমরা যে অর্থটা পাই, সাবজেক্টের পরে ভার্ব, হি ইজ লুকিং ফরওয়ার্ড টু মিন্স হচ্ছে সে অধীর আগ্রহে অপেক্ষা করছে, সে অধীর আগ্রহে অপেক্ষা করছে। ইজ লুকিং ফরওয়ার্ড টু মিন্স হচ্ছে সে অধীর আগ্রহে অপেক্ষা করছে। আচ্ছা, এরপর কি করতে, নতুন চাকরি, কি করতে, নতুন চাকরি, নিউ জব, সে নতুন চাকরি করতে, নিউ জব, হিজ নিউ জব, হিজ নিউ জব, তার নতুন চাকরি করতে কি অধীর আগ্রহ অপেক্ষা করছে। শুরু করতে, নতুন চাকরি শুরু করতে, তাহলে শুরু করা ইংলিশ কি, স্টার্টিং, শুরু করা ইংলিশ কি, স্টার্টিং, শুরু করছে। তাহলে সে নতুন চাকরি শুরু করতে, সে নতুন চাকরি শুরু করতে, তাহলে স্টার্টিং হিজ নিউ জব, সে নতুন চাকরি শুরু করতে কি করছে, আগামী মাসে, আগামী মাসে কি, আগামী মাসে সে নতুন চাকরি শুরু করতে, তাহলে নেক্সট মান্থ মানে আগামী মাস, নেক্সট মান্থ মানে কি, আগামী মাস, নেক্সট মান্থ মিন্স হচ্ছে আগামী মাস। আগামী মাসে সে নতুন চাকরি শুরু করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। হি ইজ লুকিং ফরওয়ার্ড টু স্টার্টিং হিজ নিউ জব নেক্সট মান্থ। সে আগামী মাসে সে নতুন চাকরি শুরু করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। এরপর আমাদের নেক্সট টপিক, পছন্দ করা, ফন্ড অফ মিন্স হচ্ছে পছন্দ করা, কাউকে পছন্দ করা বা কিছু পছন্দ করা, ফন্ড অফ দিয়ে আমরা বাক্যটি শুরু করব। যেমন বাক্যের প্রথমে সাবজেক্ট কি আসবে, সাবজেক্ট, সাবজেক্ট ইংলিশ হচ্ছে, এখানে বাক্যের সাবজেক্ট কে, আই, বাক্যের সাবজেক্ট কে, আই, ওকে, বাক্যের সাবজেক্ট আমরা আইকে বেছে নিলাম। এরপর একটা বি ভার্ব, স্ট্রাকচার অনুযায়ী আমাকে বি ভার্ব নিতে হবে, আমাকে বি ভার্ব হচ্ছে এম, বি ভার্ব কি, এম মানে কি, বি ভার্ব মানে হওয়া। আচ্ছা, এম নিলাম। স্ট্রাকচার অনুযায়ী আমাকে ফন্ড অফ নিতে হবে, স্ট্রাকচার অনুযায়ী আমি কি ফন্ড অফ নিব, তাহলে ফন্ড অফ আমার এটা নিতে হবে কি স্ট্রাকচার অনুযায়ী। এরপর দেখেন ভার্বের সাথে আমাকে একটা আইএনজি করে দিতে হবে, ভার্বের সাথে কি করতে হবে, আইএনজি করে দিতে হবে। ভার্বের সাথে আইএনজি যদি করে দেয়, স্পিকিং, স্পিকিং মানে ভার্বের সাথে আইএনজি, হ্যাঁ স্পিকিং ভার্বের সাথে আইএনজি। এরপরে এক্সটেনশন মানে বাকিটা। আচ্ছা, এরপরে আসেন অর্থ দেখি। আমি ইংরেজিতে কথা বলা পছন্দ করি, তাহলে আমি কিসে কথা বলা পছন্দ করি, ইংরেজিতে কথা বলা পছন্দ করি। বাক্যের সাবজেক্টকে আই, আই মানে কি আমি, ইংরেজিতে কথা বলা পছন্দ করি, ইংরেজিতে কথা বলা পছন্দ করি। তাহলে ভেরি ফন্ড অফ, আই এম ভেরি ফন্ড অফ স্পিকিং, ইংরেজিতে কথা বলা কি করি পছন্দ করি। তাহলে ইংলিশ তো জানেনি, ইংলিশ হচ্ছে ইংলিশ, ইংলিশ কি ইংলিশ মানে ইংরেজি, এটা তো ইজি। কথা বলা পছন্দ করি, তাহলে কথা বলা পছন্দ করি, ভেরি ফন্ড অফ স্পিকিং ইংলিশ, ভেরি ফন্ড অফ স্পিকিং ইংলিশ, আমি কথা বলা পছন্দ করি। ক্লিয়ার? তাহলে আমি ইংরেজিতে কথা বলা পছন্দ করি, আই এম ভেরি ফন্ড অফ স্পিকিং ইংলিশ, আই এম ভেরি ফন্ড অফ স্পিকিং ইংলিশ। এরপর দেখেন ছাত্ররা অবশ্যই ভ্রমণে যেতে পছন্দ করে, ছাত্ররা কোথায় যেতে পছন্দ করে, ভ্রমণে যেতে পছন্দ করে। বাক্যের সাবজেক্টকে ছাত্ররা অর্থাৎ স্টুডেন্টসরা, বাক্যের সাবজেক্ট স্টুডেন্টস, হ্যাঁ বাক্যের সাবজেক্ট কারা, স্টুডেন্টস। ছাত্ররা ভ্রমণে যেতে কি করে পছন্দ করে, বাক্যের সাবজেক্ট মার্কার করে দিচ্ছি।
ওকে, অবশ্যই ভ্রমণে যেতে পছন্দ করে, তাহলে অবশ্যই ইংলিশ কি? অবশ্যই ইংলিশ হচ্ছে মাস্ট। অবশ্যই ইংলিশ কি? মাস্ট। ভ্রমণে যেতে পছন্দ করে, তাহলে ভ্রমণে যেতে পছন্দ করে ইংলিশ কি? গোয়িং ওয়ান ট্যুরস। গোয়িং ওয়ান ট্যুরস। তাহলে ভ্রমণে, ভ্রমণ মানেই হচ্ছে ট্যুরস। ভ্রমণ মিন্স হচ্ছে কি? ট্যুরস। ভ্রমণ মিন্স হচ্ছে ট্যুরস। যেতে পছন্দ করে, কোথায়? যেতে পছন্দ, ভ্রমণ যেতে পছন্দ করে। যেতে, যেতে মানে কি? গোয়িং ওয়ান মানে যেতে। গোয়িং ওয়ান মিন্স হচ্ছে কি? যেতে। গোয়িং ওয়ান মানে যেতে। এবার আসেন আমরা মিনিং করি। ছাত্ররা অবশ্যই ভ্রমণে যেতে পছন্দ করে। ছাত্ররা অবশ্যই ভ্রমণে যেতে পছন্দ করে। স্টুডেন্টস, স্টুডেন্টস must be fond of going on tours. Students must be fond of going on tours. ছাত্ররা অবশ্যই ভ্রমণে যেতে পছন্দ করে। তাহলে ছাত্ররা মিন্স স্টুডেন্টস কি করে? অবশ্যই ভ্রমণে যেতে মাস্ট বি ফন্ড অফ, মাস্ট বি ফন্ড অফ গোয়িং ওয়ান। ছাত্ররা অবশ্যই যেতে, ছাত্ররা অবশ্যই যেতে পছন্দ করে। তাহলে মাস্ট বি ফন্ড অফ গোয়িং ওয়ান ট্যুরস। কোথায়? ভ্রমণে। ছাত্ররা কোথায় যেতে পছন্দ করে? ভ্রমণে। ছাত্ররা, দ্য স্টুডেন্টস মাস্ট বি ফন্ড অফ গোয়িং ওয়ান ট্যুরস। এবার দেখেন পরের বাক্যটি আছে, জনগণ নিয়ম কানুন ভাঙতে পছন্দ করে। জনগণ নিয়মকানুন ভাঙতে পছন্দ করে না। তাহলে জনগণ নিয়মকানুন ভাঙতে কি করে না? পছন্দ করে না। বাক্যের সাবজেক্ট কে? বাক্যের সাবজেক্ট হচ্ছে জনগণ। বাক্যের সাবজেক্ট, বাক্যের সাবজেক্ট কে? জনগণ। বাক্যের সাবজেক্ট। নিয়ম কানুন ভাঙতে পছন্দ করে না, তাহলে নিয়ম কানুন ইংলিশ কি? নিয়ম কানুন ইংলিশ হচ্ছে রুলস। রুলস। নিয়মকানুন ইংলিশ কি? রুলস। ভাঙতে পছন্দ করে না, তাহলে ভাঙতে, ভাঙতে পছন্দ করে না। ভাঙতে পছন্দ করে না ইংলিশ হচ্ছে আর নট ফন্ড অফ ব্রেকিং। ব্রেকিং মানে ভাঙ্গা। ব্রেকিং মানে কি? ভাঙ্গা। ব্রেকিং, ব্রেকিং মানে হচ্ছে ভাঙ্গা। ব্রেকিং মানে হচ্ছে ভাঙ্গা। আর পছন্দ করে না মিন্স হচ্ছে আর নট, নট ফন্ড অফ মানে পছন্দ করে না। নট ফন্ড অফ মিন্স হচ্ছে কি? পছন্দ করে না। তাহলে অর্থ দাঁড়ায় জনগণ, জনগণ নিয়মকানুন ভাঙতে পছন্দ করে না। জনগণ ইংলিশ হচ্ছে পিপল। পিপল আর নট ফন্ড ব্রেকিং রুলস। আর নট ফন্ড ব্রেকিং রুলস। জনগণ, জনগণ পিপল, জনগণ পিপল নিয়মকানুন, নিয়মকানুন মানে রুলস, নিয়মকানুন ভাঙতে, ভাঙতে মানে ব্রেকিং কি করে না? পছন্দ করে না। পছন্দ করে না ইংলিশ হচ্ছে আর নট ফাউন্ড অফ মানে পছন্দ করে না। অর্থাৎ জনগণ নিয়মকানুন ভাঙতে পছন্দ করে না। পিপল, পিপল আর নট ফাউন্ড অফ ব্রেকিং রুলস। পিপল আর নট ফাউন্ড অফ ব্রেকিং রুলস। এরপর আসেন আমাদের পরবর্তী বাক্য, শাহেলা বিজ্ঞান পড়াতে পছন্দ করে। শাহেলা কি করাতে পছন্দ করে? বিজ্ঞান পড়াইতে পছন্দ করে। তাহলে বাক্যের সাবজেক্টকে শাহেলা। বাক্যের সাবজেক্টকে শাহেলা, বাক্যের সাবজেক্ট। এরপর দেখেন বিজ্ঞান পড়াতে পছন্দ করে। সে কি করতে পছন্দ করে? ইজ ফন্ড অফ সায়েন্স। সে পছন্দ করে। বাক্যের ভার্ব, ভার্বটাকে পছন্দ করে। ইজ ফন্ড অফ কি পড়াতে পছন্দ করে? সে পড়াতে পছন্দ করে। ইজ ফন্ড অফ সায়েন্স। সে পড়াতে পছন্দ করে। ইজ ফন্ড অফ, ইজ ফন্ড অফ সায়েন্স। সে পড়াতে পছন্দ করে। কি পড়াতে পছন্দ করে? বিজ্ঞান। সে বিজ্ঞান পড়াতে পছন্দ করে।
সায়েন্স, বিজ্ঞান মিন্স হচ্ছে সায়েন্স। আচ্ছা এবার দেখেন, সাহেলা বিজ্ঞান পড়াতে পছন্দ করে। সাহেলা বিজ্ঞান পড়াতে পছন্দ করে। সাহেলা ইজ ফন্ড অফ সায়েন্স। সাহেলা ইজ ফন্ড অফ সায়েন্স। সাহেলা বিজ্ঞান পড়াতে পছন্দ করে। সাইব মিষ্টি খেতে পছন্দ করে। সাইব কি করতে? সাইব মিষ্টি খেতে পছন্দ করে। তাহলে বাক্যের সাবজেক্টকে, বাক্যের সাবজেক্ট হচ্ছে সাইব, বাক্যের সাবজেক্ট সাইব। এবার সে কি খেতে পছন্দ করে? তাহলে মিষ্টি, মিষ্টি ইংলিশ হচ্ছে কি? সুইট। সুইট মানে কি? মিষ্টি। সুইট মানে মিষ্টি। খেতে পছন্দ করে, খেতে পছন্দ করে। ইজ ফন্ড অফ হ্যাভিং, ইজ ফন্ড অফ হ্যাভিং। হ্যাভিং মানে খেতে, ইজ ফন্ড অফ মানে পছন্দ করে। তাহলে ইজ ফন্ড অফ মিন্স হচ্ছে পছন্দ করে। ইজ ফন্ড অফ মিন্স হচ্ছে কি? পছন্দ করে। পছন্দ করে কি? খেতে। খেতে ইংলিশ হচ্ছে হ্যাভিং। হ্যাভিং মানে কি? খেতে। তাহলে সাইব মিষ্টি খেতে পছন্দ করে। সাইব মিষ্টি খেতে পছন্দ করে। সাইব ইজ ফন্ড অফ হ্যাভিং সুইটস। সাইব কি করতে পছন্দ করে? মিষ্টি খেতে পছন্দ করে। তো আমাদের আজকের ক্লাসটি এই পর্যন্ত শেষ। আমরা এইভাবে ধারাবাহিকভাবে আমাদের ক্লাস চলতে থাকবে। যদি আপনাদের ক্লাসগুলো ভালো লাগে বেশি বেশি করে লাইক কমেন্ট করে বন্ধুদের মাঝে পৌঁছে দিন। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাদেরকে ইনবক্সে নক করেন, কমেন্টে জানান, আমরা আপনাদেরকে আরও সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। তো আজকের মতন এই পর্যন্তই আমাদের ক্লাসটি সমাপ্ত করতেছি। আল্লাহ হাফেজ, সুস্থ থাকুন, ভালো থাকুন।